তৃণমূলে জয়েন করাচ্ছে, কিন্তু কেউ অন্তর থেকে কেউ তৃণমূল করছে না। কারণ যারা ভাইজানের একবার হাত ধরেছে তারা কোনো রাজনৈতিক দল করবে না, স্বপ্নই থেকে যাবে। হয়তো শওকত মোল্লা মনে করছে যে একটা বাড়িতে 40 জনা 50 জনা করে লোক নিয়ে গিয়ে হুমকি দিয়ে হয়তো কিছু কিছু ব্যক্তি, দুর্বল লোক, তাদেরকে জয়েন করাচ্ছে, তাদেরকে হয়তো ভয় দেখিয়ে তৃণমূলে জয়েন করাচ্ছে, কিন্তু কেউ অন্তর থেকে কেউ তৃণমূল করছে না। কারণ যারা ভাইজানের একবার হাত ধরেছে তারা কোনো রাজনৈতিক দল করবে না, প্রয়োজন হিসেবে রাজনীতি থেকে বসে যাবে, রাজনীতি থেকে সন্ন্যাসী নেবে, কিন্তু তৃণমূল কংগ্রেস করবে না। আর তৃণমূল কংগ্রেস যে স্বপ্ন দেখছে, যে ভয় দেখিয়ে আপনার সবাইকে তৃণমূলে জয়েন করিয়ে নেবে, সেটা ভুল স্বপ্ন দেখছে। কারণ আগামী দিনে যদি এই ধরনের কিছু করে থাকে তাহলে দেখা গেল পুরো ওই তৃণমূল টিমটাই লাস্টে ভাইজান করবে। তাই অনুরোধ করব, অন্তত তৃণমূল আর আইএসএফ পার্থক্য রাখুন, তাতে ভালো হবে। এই আমি দেখছি কয়েকটা অঞ্চলে মানে তৃণমূল জয়েন করছে সব বুথের আইএসএফের ছেলেরা, কিন্তু অ্যাকচুয়ালি তাদের সঙ্গে খবর নিয়ে দেখলাম যে তাদের চাপ দিচ্ছে, কারুর দোকান বন্ধ করে দিচ্ছে, কারুর অটো চালাতে দিচ্ছে না, এই ধরনের বিভিন্ন ভয় দেখিয়ে তাই তাদের তৃণমূলে জয়েন করাচ্ছে। তবে একটা কথা বলবো, আমাকে পর্যন্ত, বিশেষ করে আমাকে খয়রুল বলেছে যে 4 তারিখের পরে ওকে তুলে নিয়ে ঠ্যাং হাত পা কুচে দেব। আমি কিন্তু প্রশাসনকে জানিয়েছিলাম, প্রশাসন বলছে যে ওরা মুখে অনেকই বলে, কিন্তু প্রশাসন এই লিখিত জমা দিলাম কিন্তু নেইনি। তাই আমি যেখানে যা জানাবার জানিয়েছি। আর আমরা কোনো দিন, বিশেষ করে ভাইজান ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে আমরা যাব না। আর শওকত মোল্লা যে ভয় দেখাচ্ছে, এ ভয় আইএসএফের কোনো ছেলে করে না। ওই ফালতু ভুলভাল বকে লাভ নেই। আমাদের যে অঞ্চলে যারা দেখছিলাম, বিশেষ করে ভগবানপুর অঞ্চলে